টাকা এসেছে আমাকেই জানানো হয়নি। এটা আমার দুঃখ হয়েছে, বিরক্ত হয়েছে। না, আমি জানতাম না, বলছি আমি জানতাম না, আমাকে জানানো হতো না। আমার পাসবুক, চেকবুক সব ওদের কাছে, 1000 বার চাওয়া সত্ত্বেও। দেখুন, আমি একটা ভদ্রবাড়ির সদস্য, বারবার চাওয়া যায়? তো সেখানে আমি অনেককে বলেছিলাম যে দেখুন, আমায় কিন্তু কেউ অ্যাকাউন্টস দিচ্ছে না। তারপরে কিন্তু আমি চোর সাজবো না, তা নাহলে টাকাগুলো গেল কোথায় আমি অনুমান করছি। এবং যেটা আপনাকে বললাম দেখাতে পারবো, অনেকেই সেরকম অ্যালিগেশন দিয়েছে। কিন্তু সব থেকে ভালো হতো যে আমি অফিস ফান্ডের জন্য কিছু রেখে নিই, তারপরে ক্যান্ডিডেটের টাকা ক্যান্ডিডেটকে দিয়ে দিই, দায়টা তাহলে ওনাদের রইল না, ক্যান্ডিডেট হিসেব রাখি। তো সেখানে আমার কিছুই জানানো হয়নি, এবং কে কি পাবে কে কি পাবে না, কাকে কি দেওয়া হয়েছে কাকে কি দেওয়া হয়নি, বা কিভাবে খরচা হয়েছে, আমি কমপ্লিটলি অন্ধকারে আছি। আর যে আমি অনেকবার সবাইকেই বলেছি, কিন্তু কেউ সেরকম গুরুত্ব দেয়। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র, যে লোকসভা কেন্দ্রে বিজেপি অমৃতা রায়কে প্রার্থী করেছিল, তিনি বলছেন যে হারের পেছনে জেলা নেতৃত্ব একটা বড় কারণ। পাশাপাশি এই অভিযোগ তিনি করছেন যে ভোটের জন্য কেন্দ্রীয় নেতৃত্ব যে টাকা পাঠিয়েছিল সেই টাকা ৯-৬ করা হয়েছে, তার তদন্ত দাবি করেছেন অমৃতা রায়। মেন যেটা আমার ভীষণই মানে মানে টেস্টে লেগেছে, বিরক্ত লেগেছে, যে এত টাকা এলো, মোদিজি এত টাকা সেন্টার থেকে পাঠালেন, আমি কিছুই জানতে পারলাম না। সেটা আমি জোর গলায় বলতে পারি, এটা আমি সবাইকে বলেছিলাম, কারণ আমার ভয় ছিল যে যে যা ইচ্ছে খরচা করবে তারপরে আমার ঘাড়ে ফেলে দেবে, তখন আমি অ্যাকাউন্টস দিতে পারবো না, সেটা আমি হতে দেব না। আমি সবাইকে এ নিয়ে বলেছিলাম, তেমন গুরুত্ব কেউ দেয়নি। তো এটা একটা। আর 2 নম্বর কথা হচ্ছে, আজও কিন্তু আমি জানি না কত টাকা এসছে বা কত টাকা খরচা হয়েছে। চেকবুক বা না, আমার কাছে নেই চেকবুক, পাসবুক আমার কাছে নেই। শুধু কিছু চেকস আমাকে দিয়ে সই করিয়েছে, এবং ভার্বালি হয়তো কিছু আমাকে যেটা বললো, আপনার ছেলেকে তো আমি 51 লাখের হিসেব দিয়ে দিই। আচ্ছা, 51 লাখ কি কম যে মুখে মুখে হিসেব দিল আর আমার মাথায় ঢুকে গেল? সেটা তো আমার লিখিত চাই, সেটা হয় না ওরম ভাবে। আর আমি যদি পরিষ্কার ভাবে হিসেব চাই, তা দোষটা আমার কোথায় হলো? আর আমি হলে কি করতাম, আমি পার্টির খরচার জন্য যা লাগতো দিয়ে দিতাম, তুমি যেটা চাইছো নিয়ে নাও, বাকি টাকা ক্যান্ডিডেট রাখুক, যেরম দরকার হবে সেটা। আমি বলছি না যে আমার লোককে আমি দেবো, বা আমি নিজের জন্য খরচা করব, বা কাউকে এসি কিনে দেবো, এইসব আমি বলছি না। কিন্তু আমি বলছি কর্মীদের পেছনে খরচা, বা ভোটের জন্য যেটা খরচা, যার জন্য টাকাটা এসেছে। জেলা নেতৃত্ব কি মানে জেতানোর ব্যাপারে মানে 100% দেয়নি বলে মনে করছেন? যদি তাই বলেন তো তাই, কারণ কর্মীরা যদি স্যাটিসফাইড না থাকে, হ্যাঁ, আমার মনে হয় কর্মীদের দিয়েই তো ভোটটা করানো হয়, নেতারা তো ভোট করাতে যায় না, কর্মীরাই ভোটটা করে। তো তাদের যদি আপনি খুশি রাখতে না পারেন, তাহলে কি আপনি সাকসেসফুল হবেন? এই টাকার ব্যাপারে কি কোনো অডিট বা কিছু বা? হ্যাঁ, আমি চাইবো, এটা ইনভেস্টিগেশনও চাইবো, অডিটও চাইবো, এই নিয়ে আমার কথাও হচ্ছে। কারণ এইভাবে আমি ছাড়বো কেন? এটাই হারের মূল কারণ হতে পারে। হতেও পারে, হ্যাঁ। কর্মীরা যেখানে স্যাটিসফাইড ছিল না, আবার এও বলেছে কিছু কর্মী যে কিছু বলতে গেলে তারা পদচ্যুত হয়ে যেত, ভয়ে চুপচাপ থাকতো। শুভেন্দু অধিকারী এসেছিলেন, শুভেন্দু অধিকারী আমাকে সাপোর্ট খুবই দিয়েছিলেন, বলেছে আপনি একটা পয়সাও খরচা করবেন না, চাইলেও দেবেন না। কিন্তু পুরো হারটা কিন্তু জেলার ওপরই ছিল। তো আমি সেই ব্যাপারে দুঃখিত, ন্যায্যভাবে হার হলে অসুবিধা নেই, তবে আমি এখানে মানে আমার মনে হলো এখানে অনেক কিছু জিনিস কাজ করেছে যেটা নাকি আমাদের হারের কারণ। সব কি মোদি হাওয়ায় হয়ে যায়? তার পেছনে বুদ্ধিও লাগাতে হয়। এই হারের কারণ কি? আমি যা বুঝেছিলাম, এটা জেতা সিট ছিল, আমি পার্টি যেরম বলেছে আমি সেরমই করেছি। তবে আমি যেখানে
কিছুদিন পরে যেরম আমার চোখে পড়তে লাগলো যে এখানে প্রচন্ড গোষ্ঠীদ্বন্দ্ব আছে, প্রচন্ড গোষ্ঠীদ্বন্দ্ব। এ বলে ও বদমাইশ, ও বলে ও চোর, ও বলে ও কুমন্ত্রণা দেবে।